আর বাংলায় ছোট্ট ভূখণ্ডে কোরআনের রাজ কায়েম হবে। কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান। আমরা অনেক কিছু দেখেছি, আল্লাহ যদি কবুল করে আগামীতে টুপিওয়ালার বাংলাদেশ হবে, আগামীতে কোরআনের বাংলাদেশ হবে। কোন রাজপন্থীদের কোন ষড়যন্ত্র আমাদের কাছে টিকবে না। কথা বলে ঠিক কিনা? কোরআনের রাজ বাংলার জমিনে সোনার বাংলায় কায়েম হবে। যদি কোন অপশক্তি আবারও মাথা চড়া দেয়, নতুন করে যদি কেউ আবার সিংহ দেয়, আমরা সিং ভাঙতে রাজি আছি না নাই? যারা বলেন রাজি আছি না নাই? আবু জেহেলকে বলেছিল তোমার ক্ষমতা থাকবে না, যার কারণে তুমি 144 ধারা দিয়েছো। তোমার ক্ষমতা সারা জীবন টিকবে না। কথা কোন ঠিক কিনা? তোমার ক্ষমতা সারা জীবন টিকবে না। আবু জেহেলকে এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন এই কথাটা বলেছে, যে আবু জেহেল শোনো, তুমি 144 ধারা জারি করেছো, তোমাকে আমরা ভয় করি না, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি। আর আল্লাহ রব্বুল আলামিনের ভয় আমার অন্তরে নিয়ে, আমার দিলে নিয়ে আমি কোরআন তেলাওয়াত করার জন্য আমি রেডি হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন এই কথাটা বলেছে, আবু জেহেল সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদের ডান কান বরাবর একটা থাপ্পড় মেরে দিলেন। ছোট্ট মানুষ আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবু জেহেলের থাপ্পড়টাতে আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পর্দাটা ফেটে ডর ডর করে রক্ত বাহিরে চলে আসতে শুরু করলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ যন্ত্রণায় কানতে রকম করে ডান হাত দিয়ে চাপটায় ধরে আব্দুল্লাহ ইবনে মাসউদ দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে বলে, আল্লাহ রব্বুল আলামিনকে বলতেছে, আল্লাহ আমি তো আপনার কোরআনুল কারীমের আয়াতগুলো আমি তেলাওয়াত করতে এসেছি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে আমি কোরআন তেলাওয়াত করার জন্য এসেছি গো আল্লাহ। ও আল্লাহ, আমি তো কোনো দোষ করি নাই, আমি তো চুরি করি নাই, আমি তো রাহাজানি করি নাই, আমি তো চিটারি করি নাই, বাটপারি করি নাই, আমি তো বন্ধুরা আমার বিশ্ব নবীর ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ এরকম করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছে, ও আল্লাহ আমি তো কোন রকমের কোনো অন্যায় করি নাই, তাহলে কেন আবু জেহেল আমাকে মারলো? না আল্লাহ, আপনার কাছে আমি বিচার দিলাম, আপনি মেহেরবানি করে আজকে আমার এই বিচারটা আপনার আদালতে আমি দায়ের করে দিলাম, মেহেরবানি করে আপনার সঠিক জবাব দিবেন। জয় বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, বাংলার জমিনে 17 বছর কত অন্যায় করেছে নৌকার দল, করেছে কি করে নাই? জোরে বলেন করেছে কি করে নাই? মুসলমান ইমানদার আলেমদেরকে নিয়ে জেলখানার মধ্যে বন্দী করে রেখেছে, বিনা অপরাধে আলেমদেরকে ষড়যন্ত্র করে জেলখানায় বন্দী করে রেখেছে, বিনা অপরাধে আলেমদেরকে ফাঁসির কাস্টে নিয়ে যে ফাঁসির রশি গলায় ঝুলে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। কত বাংলার জমিনের মায়ের সন্তানগুলো বিনা অপরাধের শাহাদাত বরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, তাদের মাগুলো যারা ছিল ওই সময়ে, যারা দুনিয়াতে কোন রকমের কোন অন্যায় করেনি, কোন অপরাধ করেনি, তাদের সন্তানগুলোকে বিনা অপরাধে যারা দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, কতল করে দিয়েছে, খতম করে দিয়েছে, ওদের মাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিল, আল্লাহ দুনিয়ার আদালতে যদি আমি মামলা দায়ের করি, হয়তো ঘোষের বলে মামলাটা অন্যরকম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, যার কারণে বাংলার জমিনের প্রত্যেকটা মা বিচার দায়ের করেছিল, মামলা দায়ের করেছিল একমাত্র আল্লাহর কাছে। জোরে বলেন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মামলা দায়ের করেছিল, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এর সঠিক একটা জবাব দিয়েছে, বিচারের রায় দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, যাদেরকে বলেছিল তোমরা রাজাকার, আজকে ওই রাজাকার রায় বাংলার জমিনটা দখল করে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রকৃত পক্ষেই যারা হবে রাজাকার, ওরা বাংলার জমিনে রায় ষড়যন্ত্র করেছিল, যারা আসল রাজাকার তারা বাংলার জমিন থেকে পালায়া দাদা বাবুর কাছে চলে গেছে। কথা কো? আমাদেরকে বলেছিল আমরা নাকি পাকিস্তানি, আমরা নাকি রাজাকার, আমরা নাকি মৌলবাদ। কথা বলে ঠিক কিনা? আজকে যারা আমাদেরকে পাকিস্তানি বলেছে, আমাদেরকে রাজাকার বলেছে, আসলে ওরাই হলো অরিজিনাল রাজাকার।
আর রাজাকাররা দেশ ছেড়ে পালায় নাই, অরিজিনাল যারা রাজাকার তারা দেশ ছেড়ে পালাইছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান দেশ ছেড়ে পালায়, যারা বলেন পালায়। আব্দুল্লাহ ইবনে মাসউদকে ঘিরাও করে রেখেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ কি পালাইছে? যারা বলেন পালাইছে।